আসসালামু আলাইকুম। আজকে সুন্দরবনের ট্যুরের দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি জামতলা সি বিচে। খুব ভোরে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে হালকা নাস্তা করে আমরা এখন রওনা দিয়েছি জামতলা সি বিচের উদ্দেশ্যে। আমরা এখন জামতলা সি বিচের যে জেটি ওইটাতে যাচ্ছি, একটা সরু ক্যানেল দিয়ে। আমাদের সাথে আছে আরআলসি ক্রুজের মেরাজ ভাই এবং হচ্ছে রাসেল ভাই, আর আমাদের বনরক্ষী কাশেম চাচা। খালের দুপাশে অনেক কেওড়া গাছ এবং গোলপাতা গাছ দেখতে পাচ্ছেন। আমরা জেটির কাছাকাছি চলে এসেছি। ওই যে ফরেনারদের বোটটা দেখা যাচ্ছে। আমরা এখন জেটিতে নামবো এবং হচ্ছে 3.5 কিলো করে আপ ডাউনে 7 কিলো আমরা যাওয়া আসা করব। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা টাইগার ফার্ন বলে। বাঘগুলো এটার পেছনে লুকিয়ে থাকে। আমরা হাঁটা শুরু করেছি টাইগার ফার্নের পাশ দিয়ে। অদূরে দেখা যাচ্ছে বেশ কিছু হরিণ লাফিয়ে যাচ্ছে, এক ঝাঁক হরিণ। আপনারা হয়তো আর একটু ক্লোজলি জুম করা গেলে দেখতে পাবেন। আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। বিভিন্ন পাখপাখালিও দেখা যাচ্ছে উড়ছে বনের চারপাশে। আর সামনে দেখতে পাচ্ছেন এটা বনের একমাত্র মিঠা পুকুর। এখানে বাঘ, হরিণ এবং বনের সকল বন্য প্রাণীরা এখানে এসে পানি পান করে। বনের মাঝখানে হাঁটার একটা নিয়ম আছে, সবাই সারিবদ্ধভাবে একই লাইনে চলতে হবে। খুব দূরত্ব রাখা যাবে না। দূরত্ব রাখতে গেলে বাঘ মামা যদি টের পায়, সে টার্গেট করে বসতে পারে এবং ধরে নিয়ে যাবে। বনে হাঁটার জন্য বেল্টযুক্ত জুতা অথবা কেটস সুবিধাজনক। এটা দিয়ে দ্রুত হাঁটা যায় এবং পারফিউম বা সুগন্ধি ব্যবহার না করাই ভালো। আর দূর থেকে যেই কালারগুলো খুব চকচকে বা মানে দূর থেকে যেই কালারগুলো বোঝা যায়, যেরকম হলুদ কালারগুলো, এই কালারগুলো ইউজ না করাই ভালো। এর চেয়ে ক্যামোফ্লেক্স বা প্রকৃতিতে মিশে যায় এমন ধরনের রঙের ড্রেস পরাটা উত্তম। আমাদের একজন ফরেনার গেস্ট, উনি দাঁড়িয়ে পড়েছেন। উনি কী দেখছেন জানি না, উনি হয়তো কোনো কিছু নড়াচড়া টের পেয়েছেন। উনি সামনের দিকে এগিয়ে গেলেন, তবে এটা খুবই বিপজ্জনক। আমরা সবাই তাকে ডাকছিলাম, উনি তারপরে ফিরে এলেন। উনি আবার হাঁটা শুরু করলেন। কিছু একটা উনি দেখেছিলেন হয়তোবা, এটার জন্য উনি এগিয়ে গিয়েছিলেন। যাই হোক, আমাদের একজন আন্টিও খুব দ্রুত পায়ে হেঁটে গিয়ে ফরেনারদের টিমের সাথে ঢুকে যেতে চাইছেন। উনি এগিয়ে যাচ্ছেন, আবার মাটিতে কি খুঁজছেন, গিয়ে দেখি কি আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে ক্র্যাব দেখা যাচ্ছে, কাঁকড়ারা বিচরণ করে সোজা মাটিতে। অনেকে ভাবতে পারেন আমি সবাইকে পরামর্শ দিচ্ছি দূরত্ব যাতে কম থাকে সেটার জন্য। আমরা কেন দূরত্ব মেনটেন করে চলছি? আমাদের সামনে যে দলটি দেখতে পাচ্ছেন ওইটা ফরেনারদের টিম, তাই ফরেনারদের টিমকে একটু আলাদা করে স্পেস দিয়ে আমরা পরের টিমে যাচ্ছি। ফরেনারদের টিমেও একজন বড় রক্ষী আছে, আমাদের টিমেও একজন বড় রক্ষী আছে। সামনের ওই পথটুকু পেরিয়ে গেলেই জামতলা সি বিচ। এখান থেকে আর সামান্য কিছু দূরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসাবশেষ। দেখেন গাছগুলো কিভাবে লন্ডভন্ড হয়েছে। আপনারা দেখলে মনে হবে যে কোথায় এসে পড়লাম। আমরা যেহেতু সিজনের ফার্স্ট ট্রিপে ছিলাম, আমরাই সর্বপ্রথম এদিকে এসেছি। আস্তে আস্তে আমরা ধ্বংসস্তূপগুলো আমরা পার হয়ে সামনের দিকে এগোচ্ছি। ওই যে সামনে বিচ দেখা যাচ্ছে, আমরা প্রায় বিচে চলে এসেছি। আর একটু সামনে গেলেই বিচ। এটা হচ্ছে জামতলা সি বিচ। অনেক সুন্দর একটা জায়গা সুন্দরবনের। জামতলা সি বিচ নামকরণ করা হয়েছে কারণ এখানে প্রচুর জাম গাছ ছিল বিচের পাশে, তাই এটিকে নামকরণ করা হয় জামতলা সি বিচ। আর এখানে কালো বালির আধিক্যটা বেশি। সব দিকে তাকালে দেখা যাবে যে কালো বালি চিকচিক করছে। আর বিচটা অনেক সুন্দর। সবাই এসে প্রাণ জুড়িয়ে গেল। মানে এক কথায় এত দূর হেঁটে এসে পরিশ্রমটা সার্থক।
সব সৌন্দর্য তো আর ক্যামেরায় দেখানো যায় না, কিছু সৌন্দর্য মনের জন্য। আমরা যেহেতু ভ্রমণ পিপাসু মানুষ, আমরা ভ্রমণ করি মনের আনন্দে, চোখের মানে শান্তির জন্য। সেই জিনিসটাই এই জামতলা সি বিচে এসে পাওয়া গেল। এখানে শুশুক সহ বিভিন্ন প্রাণী দেখা যায়। দূরে আশেপাশে অনেক জেলেরা মাছ ধরছে, সেটাও দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমিও হাঁটছিলাম, মানে নিজের মনের আনন্দে। চোখের ক্ষুধা, মনের ক্ষুধা দুটাই মিটল। খুব ভালো লাগছে হাঁটতে। আপনাদেরকে আসলে কথা বলে বলে বোঝানো যাচ্ছে না। আসলে আপনি আসলে আপনার হেঁটে আসার যে কষ্টটা ভুলে যাবেন। আই গ্যারান্টি আপনি যখন কোলাহল মুক্ত পরিবেশে আসতে চাইবেন, শহরে ব্যস্ত জীবন থেকে, চার দেয়ালের ইটের ফাঁকফোকর থেকে যখন এখানে আসবেন, আপনার সমস্ত ক্লান্তি ডুবে যাবে। তো বিচ দেখা শেষে আবার ফিরে যাচ্ছি শিপের দিকে, যেটির থেকে শিপে উঠব। তারপরে সকালের নাস্তা শেষ করে আবার যাব কটকা অফিস পাড়ায়। আমি রওনা দিয়েছি বাকিদেরকে নিয়ে। আমাদের বনরক্ষী কাশিম চাচা ও মেরাজ ভাই রওনা দিবে। বন্য পাখি ডেকে যাচ্ছে, খুব ভালো লাগছে। আপনাদের দেখার জন্য জুম করছি। দেখুন একপাল হরিণ যাচ্ছে, বনের ওপাশে হাঁটছে নির্বিঘ্নে। তারা তাদের মতো করে যাচ্ছে, আমরা পরিদর্শন করছি। সামনে যে মাছটি দেখতে পাচ্ছেন, ভাটার কারণে এখানে পানি কমে গেছে। এটাকে উভচর এক ধরনের মাছ। এটাকে ইংরেজিতে মাডস্কিপার বা বাংলায় চিরিং মাছ বলে। এই মাছটা ভাটার সময় প্রচুর পরিমাণে দেখা যায়। দুপাশে কেওড়া গাছ, কেওড়া ডালে দিয়ে খেতে খুব মজা। তাই আমাদের মেরাজ ভাই কেওড়া নেওয়ার চেষ্টা করছেন। কেওড়া মূলত টক জাতীয় একটি ফল, বানর এবং হরিণের খুব প্রিয় একটা ফল। আমিও একটু কেওড়া নেওয়ার চেষ্টা করলাম, অবশেষে সফল হলাম। আমার হাতেও চলে এলো কয়েকটি কেওড়া। কেওড়া এদিকে ক্যামেরার দিকে তাকে খান। কেওড়া ফল খাচ্ছে। টেস্ট কেমন? সেই বিশাল সাইজ। ভাই ঝাঁকড়া জান দেন। ছিঁড়ে নিতেছে ডাল সহ। ওইটা লাগে না, এগুলা সব ছোট। অবশেষে খাল থেকে বেরিয়ে বড় নদীতে চলে এলাম। ওই যে দেখা যাচ্ছে জলফরিং শিপটি, এটা আমার বন্ধু ইউসুফ এবং সৌরভদের শিপ। সামনে দেখা যাচ্ছে আমাদের আরএলসি আমাদের জন্য ওয়েট করছে। আমরা এখন শিপে যেয়ে সকালের নাস্তা সেরে ফেলবো, তারপরে চলে যাব কটকা অফিস পাড়ার দিকে। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে শেষ করছি, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।